বাংলায় রাষ্ট্রপতির অপমান আপাতত এই ইস্যুতেই সরগরম রাজ্য রাজনীতি। ঘটনা প্রসঙ্গে এবার মুখ খুললেন কুণাল ঘোষ। বিজেপির বিরুদ্ধে বড় অভিযোগ আনলেন তিনি। কতদূর গড়ালো সেই বিতর্কের জল, দেখুন বিস্তারিত। উত্তরবঙ্গের নবম আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলনে হাজির হয়ে সম্প্রতি রাজ্য প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। গোসাইপুরে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর বিধাননগরে মূল সম্মেলনে উপস্থিত হয়ে তিনি রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন প্রকাশ্যে। বলেন, বিধাননগরে অনুষ্ঠান হলে ভালো হতো। পর্যাপ্ত জায়গা থাকা সত্ত্বেও নিরাপত্তার কারণ দেখিয়ে প্রশাসন প্রথমে তাকে এখানে অনুষ্ঠানের অনুমতি দিতে চায়নি। এর ফলে আয়োজকদের বারবার অনুষ্ঠান স্থল পরিবর্তন করতে হয়েছে। भाइयों बहनों को मैं नमस्ते करती हूँ। एक्चुअली आज संताल इंटरनेशनल संताल काउंसिल का सम्मेलन था। मैं तो यहाँ देख के यहाँ जब आई मैंने देखा यहाँ होना था तो अच्छा रहता, क्योंकि इतने बड़ा फील्ड है, पता नहीं प्रशासन का क्या हुआ। बाद में ताली बजाना लास्ट में, पता नहीं प्रशासन का मन में क्या हुआ, मुझे पता है। हम तो आसानी से यहाँ आए, उन्होंने बोले नहीं वहाँ जगह कंजेस्टेड है। मैंने देखा यहाँ तो मुझे लगता है 5 लाख लोग यहाँ इकट्ठे हो सकते, लेकिन पता नहीं वहाँ किस लिए हमको ले गए। यहाँ के भाइयों बहनों ज्यादा नहीं जा पाए, इसीलिए मैंने सोचा कि उनके पास जाएं, वहाँ देखें और कैसे रहते। जाहेस्तान तो बहुत अच्छा है, लेकिन साफ सफाई की जरूरत है और यहाँ बहुत सारे लोग इकट्ठे हो सकते हैं। मुझे पता नहीं, प्रशासन तो बहुत, यहाँ के लोग बहुत इंटेलिजेंस है, बहुत ही सुलझे हुए लोग हैं, लेकिन उनके मन में क्या आया मुझे पता नहीं कि वहाँ कर दिए जहाँ संताल लोग जा ना पाए। একই সঙ্গে প্রটোকল সংক্রান্ত বিষয় নিয়েও ক্ষোভ প্রকাশ করেন রাষ্ট্রপতি। নিয়ম অনুযায়ী যেখানে রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে বিমানবন্দরে মুখ্যমন্ত্রী বা রাজ্য মন্ত্রিসভার কোন সিনিয়র মন্ত্রীর উপস্থিত হওয়ার কথা, সেখানে বাগডোগরা বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে যান শিলিগুড়ির মেয়র গৌতম দেব। বিষয়টিকে তিনি প্রটোকলের সঙ্গে সংগতিপূর্ণ নয় বলে উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বোন বলে উল্লেখ করে রাষ্ট্রপতি আরো বলেন, जनरली देखा जाए तो प्रेसिडेंट आते हैं तो चीफ मिनिस्टर भी आना चाहिए, मंत्री भी आना चाहिए, लेकिन चीफ मिनिस्टर मैडम भी आए नहीं, और गवर्नर का तो तबादला हो गया है तो वो नहीं आ पाए। लेकिन क्योंकि डेट पहले से फिक्स था इसीलिए मैं आ गई। लेकिन कोई भी बात नहीं, मैं आप लोगों को बहुत बहुत धन्यवाद देना चाहती हूँ। 2 मिनट में आप इतने लोग, हजारों लोग यहाँ उपस्थित हुए आपके, तो मुझे पता नहीं, लेकिन मैं भी बंगाल का ही बेटी हूँ। बंगाल में बहुत क्यों आने ही नहीं देते। ममता दीदी मेरे बहन भी है, छोटे बहन है, पता नहीं मुझे कोई गुस्सा किए होंगे, इसीलिए वहां जाके प्रोग्राम करा। कोई बात नहीं, कोई गिला नहीं, कोई शिकवा नहीं, लेकिन वो भी। যদিও এই নিয়ে পাল্টা প্রতিক্রিয়ায় মেয়র গৌতম দেব জানান, রাজ্য সরকারের তরফে সমস্ত নিয়ম রীতিনীতি মেনে রাষ্ট্রপতিকে স্বাগত জানানো হয়েছে। প্রশাসনের অসহযোগিতা প্রসঙ্গে তিনি বলেন, রাজ্য সরকারকে মিথ্যে দোষারোপ করা হচ্ছে। আমি রাজ্য সরকারের প্রতিনিধি হিসেবে আমি মহামহিম রাষ্ট্রপতিজিকে রিসিভ এবং সুইপ করার জন্য এখানে গেছিলাম। আমাকে উদ্যোক্তাদের পক্ষ থেকে কেউ কেউ যোগাযোগও করেছিলেন। ভারতের সাংবিধানিক প্রধানের তার সফর সূচি, তিনি কোথায় প্রোগ্রাম করবেন, তার কি প্রোটোকল আছে, সেটা এই সাংবিধানিক সর্বোচ্চ ব্যক্তির, তার অফিস, রাষ্ট্রপতি ভবনের অফিস এবং তার সিকিউরিটি পার্সোনাল, তারা পুরো বিষয়টি নিয়ন্ত্রণ করেছেন। এটি একটি কোনো সরকারি প্রোগ্রাম ছিল না, এটি একটি এনজিও সংস্থা। এক সময় যে সংস্থার চেয়ারপারসন সর্বভারতীয় পর্যায়ে দ্রৌপদী মুর্মুজি ছিলেন, গতবার তার আসার কথা ছিল, তিনি আসেননি বা আসতে পারেননি। এবছর তিনি এখানে এসেছেন, তার জন্য তাকে আমরা ধন্যবাদ জানাই। কিন্তু এই টোটাল প্রোগ্রাম এটা আন্ডার দি সুপারভিশন অ্যান্ড গাইডেন্স অফ দি রাষ্ট্রপতি ভবন,
তাদের যে অফিসিয়ালস, তাদের যারা দায়িত্বপ্রাপ্ত, তারা করেছেন। রাজ্য সরকার শুধু তাদের। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির তরজা বাঁধতেই মুখ খুলেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তার অভিযোগ, কেন্দ্র সরকার রাষ্ট্রপতির পদটিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। মহামান্য রাষ্ট্রপতি ভুল এবং বিকৃত তথ্যের ভিত্তিতে কিছু মন্তব্য করেছেন এবং নরেন্দ্র মোদী এখন নিজের স্বার্থে, বিজেপি তাদের স্বার্থে সাংবিধানিক চেয়ারগুলোর রাজনীতিকরণ করছেন। সর্বশেষ দুর্ভাগ্যজনক উদাহরণ এই রাষ্ট্রপতির চেয়ারটা। সেখানে নরেন্দ্র মোদী তার দল দ্রৌপদী মুর্মুকে দিয়ে যে রাজনৈতিক বিজেপির কথা বলাচ্ছেন, আরে চেয়ারটা ভারতবর্ষের রাষ্ট্রপতির, আমরা শ্রদ্ধা করি, ওটা বিজেপির মুখপাত্রের নয়। মহামান্য রাষ্ট্রপতি নিশ্চয়ই পশ্চিমবঙ্গের যে উন্নয়ন, তফসিলি জাতি, উপজাতি, জঙ্গলমহলবাসী, আদিবাসী প্রকৃত তথ্য চিত্র দেখবেন। আরে রাষ্ট্রপতিকে তো নরেন্দ্র মোদীরা রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রণ পর্যন্ত করেন না। কেন করেন না? কিসের জন্য করেন না? কেন রাষ্ট্রপতিকে সংসদ ভবন উদ্বোধনে নতুন আমন্ত্রণ করা হয়নি? কেন রাম মন্দিরে উদ্বোধনে আমন্ত্রণ করা হয়নি? এর জবাব নরেন্দ্র মোদীরা দিতে পারবেন? মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতির চেয়ারকে সম্মান করেন, কিন্তু সেই চেয়ার যদি বিকৃত তথ্য দিয়ে বিজেপির মুখপাত্রের চেয়ারে পরিণত হয়, তাহলে যেখানে যেটুকু সংশোধন করে দেওয়ার দরকার সেটা করা হচ্ছে, করা হবে। এবং নরেন্দ্র মোদী এবং বিজেপি রাষ্ট্রপতির চেয়ার নিয়ে যে রাজনীতি করছেন, আমরা তার তীব্র নিন্দা করছি। আবার একই অভিযোগ শোনা গিয়েছে রাজ্যের মন্ত্রী বীরবাহা হাসদার গলাতেও। আমরা সবাই তার প্রতি এবং তার পদমর্যাদার প্রতি শ্রদ্ধা জানাই। এই পদটি একমাত্র পদ যা রাজনীতির ঊর্ধ্বে। কিন্তু বিজেপি বাংলায় যে ধরনের নিজেদের রাজনৈতিক স্বার্থে এই পদকে ব্যবহার করছে, সেটা দেখে আজকে আশাহত হলাম। বিজেপি শাসিত রাজ্যগুলোতে দিনের পর দিন যখন আদিবাসী সম্প্রদায়ের মানুষের উপর অত্যাচার হয়, তখন রাষ্ট্রপতি ম্যাডামের মুখ থেকে একটা আওয়াজ আমরা শুনতে পাইনি। কিছুদিন আগে বিজেপি শাসিত রাজ্য আসামে 29টা বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হলো, তারপরেও আমরা রাষ্ট্রপতি ম্যাডামের কাছ থেকে একটা কথা শুনতে পাইনি। দিনের পর দিন বিজেপি শাসিত রাজ্য মণিপুরে আগুন জ্বলছে, আদিবাসী সম্প্রদায়ের মানুষের ওপর অত্যাচার চলছে, আদিবাসী সম্প্রদায়ের দুজন মহিলার ওপর যেভাবে অত্যাচার চালানো হয়েছে, তারপরেও আমরা দেখেছি রাষ্ট্রপতি ম্যাডামকে চুপ থাকতে। বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র সমস্ত জায়গায় কখনো আদিবাসী সম্প্রদায়ের মানুষের মুখের উপর প্রসাব করে দেওয়া হচ্ছে, কখনো তাদেরকে দিয়ে জুতো চাটিয়ে পরিষ্কার করে দেওয়া হচ্ছে, তখন আমরা রাষ্ট্রপতি ম্যাডামকে চুপ থাকতে দেখেছি। আমরা পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতার কাছ থেকে শুনেছি যে দেবনাথ হাসদা, বীরবাহা হাসদার আমার জুতোর তলায় পায়ের নিচে থাকে, তখনও রাষ্ট্রপতি ম্যাডামকে আমরা চুপ থাকতে দেখেছি। আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 10 জন প্রতিনিধির দল রাষ্ট্রপতি ম্যাডামের কাছে সাক্ষাতের সময় চাইছি। আমরা তার সাথে দেখা করতে চাই এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী সম্প্রদায়ের মানুষের জন্য যা যা করেছেন তার তথ্য সমেত তার কাছে আমরা তুলে ধরতে চাই। তিনি আজকে যেভাবে কথাগুলো বলেছেন, একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষ হিসেবে আমরা খুব আশাহত হয়েছি। এর আগে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে ঘটনার প্রতিবাদ জানিয়েছিলেন কুণাল ঘোষ। সেখানে তিনি উল্লেখ করেন 2017 সালে তিনিই প্রথম তৎকালীন ঝাড়খণ্ডের রাজ্যপাল দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করার কথা বলেছিলেন। অথচ আজ সেই বিজেপি রাষ্ট্রপতির পদ ব্যবহার করে নিজেদের সুর চড়াচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং তার পদকে সম্মান জানিয়ে তাকে রাজনীতি থেকে দূরে থাকার অনুরোধও জানিয়েছেন তৃণমূল নেতা। আরো লেটেস্ট খবরের আপডেট পেতে ফলো করুন রাতদিন.in।